বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, মানুষ এমন অনেক কাজ করে থাকে যেগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর এই কবিরা গুনাহগুলির মধ্যে কিছু আছে যা করলে মানুষের উপর অভিশাপ নেমে আসে। অভিশাপকে আরবিতে বলা হয় লানত। লানত প্রাপ্ত ব্যক্তিদেরকেই বলা হয় মালউন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে 4 প্রকার পুরুষ মানুষের কথা উল্লেখ করব যারা জান্নাতে প্রবেশ করবে না। তারা ইহকাল ও পরকালে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত, মালউন, লানত প্রাপ্ত। 1. ওই সকল পুরুষ মালউন যারা বাবা মাকে গালি দেয়। প্রিয় বন্ধুগণ, গালি দেওয়া একটি মহাপাপ। হাদিসের পরিভাষায় আকবরুল কাবারি বা কবিরা গুনাহ। অনেকেই অজ্ঞাত স্বরে নিজের বাবা মাকেও গালি দিয়ে থাকে, তবে এই গালির ধরন একটু ভিন্ন। আর কবিরা গুনার মধ্যেও এটি একটি বড় ধরনের গুনাহ। কিন্তু মানুষ কি আসলেই তার আপন পিতামাতাকে গালি দেয়? হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সুস্পষ্ট তুলে ধরেছেন এবং তার উম্মতগণকে সতর্ক করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের বাবা মাকে লানত বা অভিশপ্ত করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোনো লোক তার আপন বাবা মাকে কিভাবে লানত করে? তিনি বললেন, কোনো ব্যক্তি যখন অন্যের বাবা মাকে গালি দেয় তখন সে তার বাবা মাকে গালি দেয়, আর কোনো ব্যক্তি যখন অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। মুসলিম, মুসনাদে আহমদ। হাদিসের বর্ণনায় এই বিষয়টি সুস্পষ্ট যে অন্যের বাবা মাকে গালি দেওয়ার অর্থ হচ্ছে নিজের বাবা মাকে গালি দেওয়া, তাদের নালত তথা অভিসম্পাদ করা। গুনাহের ক্ষেত্রে এটি কবিরা গুনাহের সমূহের মধ্যে একটি বড় গুনাহ। আর এই গুনাহকারীর প্রতি আল্লাহ তাআলার নালত। আর এই সমস্ত ব্যক্তিগণ মালুন এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। 2. পুরুষের বেশধারী নারী ও নারীর বেশধারী পুরুষ। যে নারী পুরুষের লেবাস গ্রহণ করে এবং যে পুরুষ নারীদের লেবাস চাল চলন নকল করে তাদের উপর আল্লাহর রাসূলের নালত বর্ষিত হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদের এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে অভিসম্বোধন করেছেন। আর কোনো পুরুষ যদি এমন করে থাকে, ওইসব ব্যক্তিরা হচ্ছে মালুন এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 3, ওই সকল পুরুষ মালউন যারা 3 তালাক প্রাপ্তা নারীদেরকে হিল্লা বিয়ে করে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয়ই অভিশপ্ত, লানত প্রাপ্ত। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2076। 4. ওই সকল পুরুষ মালুন যারা সুদ ও ঘুষ এর লেনদেন করে। প্রিয় বন্ধুগণ, সুদ তথা টাকা দিয়ে টাকা উপার্জন করা ইসলামী সমাজে এটি একটি অমার্জনীয় অপরাধ। ইসলামে এই অপরাধের ব্যাপারে কোনো ক্ষমা নেই, কারণ ইহা ব্যক্তি, মানুষ ও সমাজকে নিঃস্ব করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদ প্রদানকারী, সুদী কারবারের সাক্ষী এবং সুদ চুক্তি লিখনকে অভিশাপ দিয়েছেন। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুষ গ্রহণকারী এবং সুদ প্রদানকারী উভয়ের উপর আল্লাহ তাআলার নালত। প্রিয় বন্ধুগণ,
অর্থাৎ আমাদের সমাজে যারা সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদ প্রদানকারী, ঘুষ প্রদানকারী এবং সুদ ও ঘুষের কারবারের সাথে নিয়োজিত এই সকল ব্যক্তি আল্লাহ তাআলার নারদপ্রাপ্ত। আর এ সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে এমন অনেক শ্রেণীর মানুষই আছে এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত, যারা আল্লাহ ও তার রাসূলের নারদপ্রাপ্ত হচ্ছেন, অথচ এই কাজগুলোই তারা করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়ানক গুনাহের কাজ থেকে নিজেদেরকে হেফাজত করুন। আমিন।